গুড মর্নিং, আরও একটা নতুন সকাল নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। পাখার আওয়াজ আসতে পারে কারণ গরম অনেক, মন এখানে পড়তে বসেছে, ওই কারণে পাখা চালানো রয়েছে। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, 9টা বাজে। রান্না বসিয়ে দিয়েছি কারণ মন যাবে স্কুলে। আর এই যেখানে হচ্ছে পড়াশোনা। গুড মর্নিং বলতাম। গুড মর্নিং। এখন স্নান করবে, তারপরে স্কুলে যাবে। যেতে যেতে 10টা 15 মতো তো বাজে বাড়ি থেকে বেরোতে। আর মোটামুটি কাজকর্ম গোছানো হয়ে গেছে। রান্না করে শুধু অল্প কটা জামা কাপড় আছে, সেগুলো আজকে হাতেই কেচে নেবো। ভাবছি মেশিন আর চালাবো না, তাহলে অনেক দেরি হবে। বাইরে সকাল থেকে মেঘ ছিল, কিন্তু এখন রোদ্দুর উঠেছে। আর আমি সকালবেলায় গোপালদের সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, কেচে। কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি। তো দেখাই চলো বাইরে কীরকম রোদ্দুর। তো এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তোমার দেখানোর জন্য। তার আগে দেখো এখানে সকালবেলা আমি করে নিয়েছিলাম আলু ভাজা। এটা দিয়ে মনকেও খেতে দিয়ে দেবো, আর তোমার দাদাকে রুটিও দিয়ে দেবো। তো কারণ অন্য কিছু আলুর তরকারি করলে কেউই খায় না। আর এখানে উচ্ছে বেগুন আমি ভেজে রেখেছি, আর এখানে ভেন্ডি কেটে রেখেছি যেটা ঝাল হবে। তো বাইরে দেখো কি সুন্দর রোদ ঝলমলে, একদম আবহাওয়া ভীষণ রোদ উঠেছে, একদম গা হাত পা পুড়িয়ে দিচ্ছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ভেন্ডিটাও বসিয়ে দিয়েছি, কারণ এই দুটো রান্না করার পরে আমি করবো পনিরের তরকারি। আর যেহেতু মঙ্গলবার, তো সব কিছু নিরামিষই হবে। পাখাটা বন্ধ করে কথা বলছি, নাহলে পাখার এত আওয়াজ আসে যে ভীষণই মানে শোনা যায় না আর কি। তো দেখো গরমও পড়েছে, আর জামা কাপড়গুলো এখনই দিয়ে আসলাম বাইরে কেচে কুচে, কারণ আজকে অল্প কটাই ছিল, মেশিনে দিইনি। তো কাচাকুচি হয়ে গেছে। এবার আমি যাব, আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ একটু পনিরের তরকারি করব, করে নিয়ে তারপরে স্নান। তো চলো যাই। পনিরটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, কারণ অনেকটা ঠান্ডা ছিল। তাও হাত দিয়ে দেখছি ভালোই ঠান্ডা আছে, কিন্তু এরকম করে না কাটা যায় না, শক্ত থাকে। আর তোমাদের তো তখন দেখালাম উচ্ছে বেগুনটা। আর এখানে দেখো ভেন্ডি ঝালটাও আমার হয়ে গেছে। এখন পনিরটা কেটে আমি বসিয়ে নেবো। পনিরের রেসিপি তোমাদের সাথে আগেও আমি অনেকবার শেয়ার করেছি। নিরামিষের দিনে আমি আর কি আর শেয়ার করব পনির। তবু ওইটার মধ্যে আদা জিরে আর টমেটো একদম পেস্ট করে দিলে তাহলে কিন্তু ভালো একটা গ্রেভি হয়। আর এখানে কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে পনিরটাকে দেখো কাটতে কিন্তু একটুখানি আমার কষ্টই হচ্ছে, কারণ তখনও ঠান্ডা ছিল। তো অনেকটা টাইম হয়ে যাচ্ছিলো বলে আমি এটাকে ভালো করে কেটে আবার খানিকক্ষণ রেখে তারপরে রান্না করেছি। আর আমি পনির কিন্তু নুন হলুদ মাখিয়ে ভাজার পরে ডাইরেক্ট গরম জলে দিয়ে দিই, যেটা আমি তোমাদের আগেও বলেছি। এতে করে কিন্তু পনিরটা খুব সুন্দর সফট হয়। আর এখানে পনির ভেজে আমি মশলাও রেডি করে নিয়েছি। আর পনিরের তরকারিটা একদম সুন্দরভাবে কিন্তু এভাবে রান্না করলে নিরামিষের দিনে খুব সুন্দর একদম তোমাদের গ্রেভিটা হয় মাখা। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পনিরটাও রেডি হয়ে গেল। তারপরে আমি স্নান করে পুজো কমপ্লিট করে নিলাম। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু নেক্সট দিনের জন্য ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তো এখানে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। গোপাল বাসুকে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি। আর আমি ধূপকাঠি জ্বালাই না, আর ধুনোই দিই ঘরে। সো বন্ধুরা এখন আমরা বাইরে না হালকা হালকা বৃষ্টি পড়ছে, বলি আস্তে আস্তে। তো তোমাদের দাদাভাই তুই ধর আমি করছি, তোমাদের দাদা কথা বলছে, ওই জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি, ঠিক আছে? বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর যাতে ও না জানতে পারে ওই জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি। তার জন্য আমাদের বৃষ্টিতে না ভিজতে দেবে না, তার জন্য। গাতটা নিয়ে ভিডিও করে মানুষের এখানে দিকে ভিডিও করে, তো তার জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি। আর বৃষ্টি মজা নিচ্ছি, কারণ ফোনে কথা বলছে। আর যদি শোনে এখন বৃষ্টি পড়ছে, আমাদের বলবে ঘরে আসো ঘরে আসো। পরে যখন ভিডিওটা হয়তো দেখবে তখন জানতে পারবে যে বৃষ্টি হচ্ছে। কি ভালো লাগছে না? ভালো বৃষ্টি হচ্ছে। ফেসবুক। তো আমরা এখন চলে এসেছি স্টুডিওতে, ঘরের সমস্ত কাজ করে। আর মন এসে সন্ধে দিয়ে দিচ্ছেন। এই যে ও এখন পড়তে বসবে, তো আমরা দুজনাই একদম হলুদ হলুদ ম্যাচিং করে এসেছি।
আমি এখন একটু কাজ করব নেলসের, আর ও পড়াশোনা করবে। আর ওই যে আমার ঠাকুর, আমি জয় মা কালী, শ্যামা কালী। আমি তো তোমরা অবশ্যই জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো স্টুডিওতে গিয়ে আমি একটুখানি নিজের হাতের ওপরেই কিন্তু করে নিলাম নেল আর্ট। এক্সটেনশন করিনি, যেহেতু কদিন আগেই এক্সটেনশনটা তুলেছি, তো এখন আর করবো না, আবার ভাবছি পুজোর সময় করব। তো নখগুলো একদমই খালি খালি লাগছিলো, তো ভাবলাম এর ওপরেই একটু নেল আর্ট করে দিই। তেমন কিছু করিনি, একটু ফ্রেঞ্চি করেছি আর একটু পাতা আর্ট করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি কিন্তু দুর্গা পুজোর জন্য নেল আর্টের ওপর দারুণ অফার দিয়েছি। তো তোমরা অবশ্যই যারা চাও আমার কাছে নেল আর্ট করাতে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কমেন্টে হাই লেখো, আমি অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আর এখানে দেখো আমি একটু গ্লিটারও অ্যাড করে দিয়েছি। তো অনেকে ভাবো হয়তো যে এক্সটেনশন করলে নখে এটা হতে পারে ওটা হতে পারে, কিচ্ছু হয় না। তোমরা চাইলে নিজের নখেও করতে পারো। খুব সুন্দর এক্সটেনশন খুব সুন্দর আর্ট করে আমরা কিন্তু রেডি করে দিই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুল হ্যান্ডটা। এখানে দেখো টপ কোট লাগিয়ে কিন্তু আমি সিকিওর করে দিলাম একদম নেলসটাকে। আর ছোট ছোট নখ, কিন্তু তাও দেখেছো কতটা ভালো হয়েছে নেল আর্টটা। আর এখানে দেখো রাতের খাবারে ছিল আজকে পনির, রুটি, আর ছিল এই রুটির চুরমা। অবশ্যই তোমাদের সাথে একদিন আমি রেসিপিটা শেয়ার করব। মানে ওটা আসতে দেন। তো ওনারা রুটি বানিয়ে ভীষণ লাগছে, গরম। তো আমি স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এদের খেতে দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে দেখলে তোমরা পনির করেছি। একবারেই আমি কিন্তু রান্না করে রাখি রাতের জন্য, কারণ রাতে রুটি দিয়ে বেশি ভালো লাগে। আওয়াজ আসছে, শুনতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই এদিকে ভিডিও দেখছে। আর এখানে আমরা মুনকে খেতে দিয়ে দিয়েছি। আর একটা স্পেশাল রেসিপি করেছি, যেটা রাজস্থানের একটা চুরমা বলে, যেটা রুটি দিয়ে করে। একদিন তোমাদের সাথে ভাবছি শেয়ার করব সেটা। খুবই টেস্টি। কি করবো না? শেয়ার করবে, তাহলে আমি তোমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেব। তো মুন জানতে চাইছিল যেটা কী দিয়ে করেছি, কিন্তু আমি বলিনি। তাই বলছে তোমার চ্যানেলে গিয়ে আমি এটা দেখে নেব। তো ব্লগটা আজকে এটুকুনের মতনই রাখছি, কারণ এখনও অনেক কাজ আছে। স্নান টান করবো, তারপরে কুলারে জল দেবো। এই যে রাতে তো ঘুমাতে পারবো না। আজকে দেখো নিচে স্টুডিওতে গিয়ে এই নেল আর্টটা করলাম। কেমন হয়েছে একটু জানাবে সবাই। নেল আর্ট করেছি শুধু, কারণ এক্সটেনশন করিনি। হাতটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিলো নেল পলিশ করি। কী হয়েছে বাবা? কিছু নয়, নেট চলছিল। তো একদমই আর কি হাতটা ফাঁকা ফাঁকা লাগছিলো। তো সেই কারণে দেখো একটু আর্ট করলাম, একটু ফ্রেঞ্চের মধ্যে করে, আর একটা আঙুলে একটু এই যে লিফ দিয়ে নিয়নের আর্ট করেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে দিও। তো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আবার নতুন